আসসালামু আলাইকুম। আমাদের কোয়েল খামারে কোয়েলগুলা দেখুন, সবাই এখন খাওয়া দাওয়া করছে। একটু আগে খাবার দিছি, তো আমার কোয়েলগুলা ডিম পারছে না। ফিড দিচ্ছি ম্যাশ, তো তাও হচ্ছে না। কারণ আমরা ফার্স্টে ভাবছিলাম যে কোয়েলগুলা 45 দিনে ডিমে আসবে। আমরা মাঝে কিছুদিন খাবার অতটা দিতে পারি নাই, যার কারণে এদের ওয়েটটা বাড়ি নাই। এই জন্য আমাদের কোয়েলগুলা ডিমে আসতে একটু দেরি হচ্ছে। তো এখন আবার খাবার আমরা বাড়াই দিছি একটু। আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা কোয়েলগুলার যত্ন নিতে পারি নাই, যার কারণে এই কোয়েলগুলা অতটা বড় হয় নাই। প্রথমে যে পরিমাণ বাড়ছে, পরে আর সেই বার আসি নাই। তো আমরা এখানে দেখেন পানি দিয়েছি, এর মধ্যে কোয়েলগুলা আছে। আর জায়গাটাও একটু ছোটই হয়েছে মনে হচ্ছে এদের জন্য। তো আশা করি আমরা খুব শীঘ্রই ডিমের দেখা পাবো। এখন আবার খাবার একটু বাড়াই দিছি, এরা ছোটাছুটি করছে। আমাদের এখন জিঙ্ক দেওয়ার দরকার, আমরা জিঙ্ক দেবো ইনশাল্লাহ। আর এদিকে যে মুরগিগুলো আছে এরা খুবই ডিস্টার্ব করে, আমার এই জায়গাটা নোংরা করে ফেলছে সব দেখেন। আর এখানে আমাদের দেশি মুরগির বাচ্চা আছে, ওদের আসলে ঠান্ডা লাগছে একটু, কারণ আমরা ওদের পায়ের নিচ থেকে তুষ উঠাই নিয়েছিলাম। পরবর্তীতে আর তুষ দেওয়া হয় নাই। আজকে গেলাম তুষ আনতে, তো তুষ পাই নাই। দেখি ইনশাল্লাহ কালকে আমরা তুষের ব্যবস্থা করে দেব। ওরা ভিজে গেছে। তো এই মুরগিটা আমাদের ডিম পারছে এখন, আর এইগুলা এখনও ডিমে আসি নাই। তো ইনশাল্লাহ আসলে আসবে। ওর এখানে আমাদের মোরগ এখানকার, এদের জুটির এই মোরগটা, তো এদেরকে খাবার দিয়ে দিছি সব একসঙ্গে। আসলে কোয়েল পাখি আলো না পাইলে আসলে ওদের ডিমের প্রোডাকশনটা আসতে দেরি হয়। আর আমাদের এই রুমের মধ্যে আসলে আলো অতটা আসে না, যেহেতু এইদিকে অন্ধকার ঘেরা দেওয়া, আলো এইভাবে আসতে পারে না, চারদিকে অন্ধকার। তো এই জন্য হয়তো বা আমাদের একটু দেরি হচ্ছে আসতে। আর আমরা ফার্স্টে ভুট্টা ভাঙা খাওয়াচ্ছিলাম, কারণ আমরা সময় স্বল্পতার কারণে আমরা বাজার থেকে ফিট আনতে পারি নাই। তো এই কারণে। আর উপরে এই মুরগিগুলো উঠে নোংরা করে ফেলছে, এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। তো ইনশাল্লাহ আমরা শুক্রবারে এই খামারটা পরিষ্কার করব। এদের নিচের লিটারগুলো আমরা চেঞ্জ করব। এই দেখেন নষ্ট করে ফেলছে। তো এইটুক পুরাই আমরা আবার পুনরায় মেরামত করব, এবং ঘরটাও পরিষ্কার করতে হবে অনেক। উপরে অনেক ঝুল হয়েছে, নোংরা হয়েছে, ধুলাবালিতে আসলে ঘরটা একদম নষ্ট হয়ে গেছে। তো এই বাচ্চাগুলো দেখুন, এরা এখানে আছে। তো এদের পায়ের নিচে আমরা তুষ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরা এখন খাওয়া দাওয়া করছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।